হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো 24 তারিখে যে পরীক্ষা হয়ে গেল লেভেল 1 গ্রুপ ডি, তার যে সমস্ত ম্যাথের সেকশন আজকে নিয়ে চলে এলাম আমি। যে ফার্স্ট সেকেন্ড থার্ড শিফট যে এক্সামটা হয়েছে 24 তারিখে, তার ফার্স্ট সেকেন্ড থার্ড শিফটে কী কী কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে চলে এলাম। তা এখানের মধ্যে থাকছে ম্যাথের সেকশনটা থাকছে। আচ্ছা, ম্যাথের কী কী কোশ্চেন আসছে আপকামিং এক্সামের জন্য, আপকামিং যে সমস্ত শিফটগুলো আসতে চলেছে তার জন্য আজকে কি কি করাবো সেগুলো দেখে নাও। ঠিক আছে, আমি বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা এখান থেকে অনেক কমন পাবে এবং দেখো এইখান থেকে প্রায় হুবহু টাইপটা চলে আসবে এবং তোমরা এই আমার একটা ভিডিও অন্তত দেখে যাবে। এটা আমি তোমাদেরকে বারবার বলছি, কারণ হচ্ছে যেগুলো করাচ্ছি তার মধ্যে থেকেই সবাই আসছে এবং সবাই কমন পাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখা যাক, কথা না বাড়ি সামনে চলে যায় কোশ্চেন কি আছে। তার আগে দেখো আমাদের রেলওয়ে 99 যে ব্যাচটা আসতে চলেছে, আজকে যেটা লঞ্চিং ডেট আমাদের 25 তারিখে, তা সেখানে তোমরা পেয়ে যাচ্ছ ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলো কোন কোন এক্সামকে টার্গেট করে নেওয়া হচ্ছে? এটা হচ্ছে আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান ইত্যাদি পরীক্ষাগুলোকে টার্গেট করে নেওয়া হচ্ছে। এটা কত দিনের ব্যাচ হবে? 99। এগুলো সব ডিটেলসে তোমরা জানতে পারবে। ঠিক আছে, এখানে তোমরা হ্যান্ড রিটেন নোটস পাবে, এছাড়া পার্সোনাল যে গাইড, হ্যাঁ, সেগুলো ভিডিও ইসের মাধ্যমে ক্লিয়ারিং করা হবে। এছাড়া ডাউট সলভিং গ্রুপ আছে এবং এই ভর্তির জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এটা এখন স্ক্রিনে আছে নাম্বারটা 7864812036। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কল করে নেবে। বোঝা গেল? তাহলে নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন, ইংলিশটাকে একটু টাইপিং মিস্টেক আছে, আমি বাংলাটা পড়ছি। চতুর্ভুজ পি কিউ আর এস এর অ্যাঙ্গেল আর আর অ্যাঙ্গেল এস এর সমদ্বিখণ্ডক দ্বয় বলছে টি বিন্দুতে কি করেছে, মিলিত হয়েছে এবং এস টি আর 24 ডিগ্রি। আর কি বলেছে, পি আর কিউ এর অনুপাত বলে দিয়েছে 3:5। তাহলে কিউ এর আর পি এর পরিমাপের মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, দেখো কিভাবে করব। দেখো প্রথমে কোয়াড্রিলেটারালটা আঁকছি। হ্যাঁ, এটা ধরো একটা কোয়াড্রিলেটারাল, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। ঠিক আছে, এবার হচ্ছে আর আর এসের যে সমদ্বিখণ্ডক, মানে দুটোকে কোণটাকে ভাগ করছে হাফ হাফ, সেই দুটো কোথায় মিলিত হচ্ছে? টিতে মিলিত হচ্ছে। তাহলে এইরকম একটা টেনে নিচ্ছি, এটা টিতে মিলিত হলো এবং এই এস টি আর এর ভ্যালুটা কত বলে দিয়েছে? 24 ডিগ্রি। এটা 24 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, আর কি বলেছে, এই যে অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল কিউ বলে দিয়েছে কত? 3:5। এখানে বলে দিয়েছে 3:5। তাহলে এইটা যদি 3x হয়, তাহলে x ধরে নিচ্ছি অনুপাতটাকে, তাহলে এটা কত হবে? 5x হবে। ঠিক আছে, এটাকে 5x হচ্ছে। তাহলে দেখো এটা একটা ফর্মুলা আছে কি, যে এই দুটো কোণের যোগফল, মানে এখানে লিখছি দেখো 3x + 5x, এই দুটো কোণের যোগফল কী হবে? ওই যে 24 ডিগ্রি দেওয়া আছে না, ওই এস টি আর ওইটার দ্বিগুণ হবে। তাহলে 2 × 24, এটা সমান 48। তাহলে 8x সমান কত এলো? 48। তাহলে x সমান এখান থেকে কত আসছে? 8 × 6 = 48, 6 চলে এলো। এবারে বার করতে দিয়েছে তাদের মধ্যে পার্থক্য, পি আর কিউ এর মধ্যে পার্থক্য কত? 2x। তাহলে 2 × 6 সমান হচ্ছে 12 ডিগ্রি। অপশন সি এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? একবার আমি সরে যাচ্ছি স্ক্রিন থেকে, তোমরা এটা দেখে নাও। দেখো এই কোশ্চেনটা তোমাদের তাহলে বোঝা গেল, 12 ডিগ্রি অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো বলছি একটি সমবৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল আয়তনের অনুপাত বলে দিয়েছে 2:3। ঠিক আছে, তাহলে 3:7 বলছে কি, তার ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত। ব্যাসার্ধ উচ্চতার অনুপাত বলে দিয়েছে এবং সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ। তোমাদের আগেই বলেছি এই ফর্মুলাগুলো তোমরা কি করবে, বাড়িতে ভালো করে দেখবে, কারণ হচ্ছে প্রত্যেকটা শিফট থেকে এই কোশ্চেনগুলো আসতে চলেছে। আচ্ছা, তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2πr/h। তাহলে এইখানে প্রথম 3:7 দেওয়া আছে, তো এটাকে ধরে নেব 3x আর 7x, ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাতটা ধরে নিচ্ছি।
তাহলে 2 পাই আর এইচ হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আর কত 3x, আর এইচ কত 7x, আর নিচে হচ্ছে কত পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, 3x স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার ইন্টু এইচ 7x সমান হচ্ছে 2:3। বোঝা গেল? 2:3 এটার অনুপাতটা বলে দিয়েছে। তাহলে আমি জাস্ট এক্স ধরে এটাকে লিখে নিলাম। এবার কাটাকাটি করবো, তো এক্সের ভ্যালুটা বের করবো। এক্স পাই কেটে গেল, 3 3 9, 7x কেটে গেল, তাহলে কত পড়লো? এক্স কাটলো, এখানে একটা এক্স নিচে রইলো, 3 কেটে গেল, তাহলে এক্স সমান কত হলো 2/2 মানে হচ্ছে 1। এক্সটা কত চলে এলো? 1 চলে এলো। বোঝা যাচ্ছে? এবারে দেখো টোটাল সারফেস এরিয়া বের করতে বলেছে, মানে সমগ্র তলে ক্ষেত্রফল। তাহলে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, তাহলে আরটা কত? আরটা 3, আর এইচটা কত 7, 3 আর 7 যোগ করলে কত হয় 10। বোঝা যাচ্ছে? আমি এক্সের মানটা 1 বসিয়ে দিয়ে করছি। এক্সের মানটা 1 যদি এখানে বসাই, দেখো এইখানে যেটা বের করলাম, তাহলে এটা কত হলো 3 10 30, 30 দুগুণে 60 পাই। এটা হলো আমাদের রাইট অ্যান্সার। তাহলে 60 পাই কোথায় আছে? অপশান বিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? আমি একবার সরে যাচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এই কোশ্চেনটা তোমাদের বোঝা গেল। নেক্সট কোশ্চেন আমি চলে যাই। দেখো বলছে দুটো ছেলের মধ্যে বড় ছেলের ওজন বয়স ছোট ছেলের বয়সের 3 গুণ। ঠিক আছে, তাহলে বড় ছেলে ধরে নিচ্ছি এল্ডার ই, আর ছোট ছেলে হচ্ছে ওয়াই। তাহলে এটা যদি এক্স হয়, এটা হবে 3x। বোঝা গেল? তাহলে বলছে 9 বছর আগে, কি বলছে 9 বছর আগে বড় ছেলের বয়স ছোট ছেলের বয়সে 5 গুণ ছিল। তাহলে 9 বছর আগে কত? 3x - 9, এটা ছিল কত গুণ? 5 গুণ হবে x - 9। এগুলো তোমাদের বারবার করেছি। তাহলে 3x - 9 সমান 5x - 45। তাহলে 2x সমান কত? 36। তাহলে x কোণ কত বেরিয়ে গেল? 18 বেরিয়ে গেল। x সমান 18 চলে এলো। তাহলে x সমান যদি 18 আসে, তাহলে এল্ডারের বয়স কত হবে? 3 18 54। ঠিক আছে, 18 54 কোনটা অপশানটা আছে দেখি? অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখে আমি সরে যাচ্ছি, দেখে নাও একবার, স্ক্রিনশট করে নাও। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো এটা খুবই সহজ অঙ্ক, এটাকে ভাঙো। 9x স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার সূত্র, 6 দুগুণে 12x প্লাস 4, 12x প্লাস 4, 9x স্কোয়ার প্লাস 12x প্লাস 4। অপশান বিটা হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো প্রত্যেকটা অ্যাভারেজের অঙ্ক দিচ্ছে, আগের দিন পড়ালাম। একজন ব্যক্তি ঘন্টায় এত মাইল যায়, গতিতে এত মাইল গাড়ি চালান। ঠিক আছে, মানে ঘন্টায় এত মাইল বেগে সে এত যায়। তবে পরবর্তী 120 মাইল কী করে? সে 60 মাইল পার গতিতে চালায় ঘন্টায়। তারপরে আবার 60 মাইল তিনি কী করেন? 1 ঘন্টা চালান। তাহলে মোট গতিপথ ঘন্টায় কত? গতিবেগ কত? অ্যাভারেজটা বের করব। তাহলে একবার টোটাল লিখব, কত আছে? প্রথমে 110, তারপরে কত যাচ্ছে? 120, তারপরে যাচ্ছে কত? নেক্সট 60 মাইল। এটা যাচ্ছে 110/55। ঠিক আছে, 110/55 এত ঘন্টায়। তারপরটা বলছে 120 যাচ্ছে কত? 60 কিমি পার আওয়ার, 60 কিমি বা মাইল যাই বলো, আর এটা যাচ্ছে 1 ঘন্টায়। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করব। দেখো নিচেরটা হচ্ছে 2 + 2 + 1। ঠিক আছে, আর ওপরে হচ্ছে কত? 110, আর এটা হচ্ছে 180। 180 হচ্ছে 180 আর 110 মানে হচ্ছে 290। তাহলে এই ব্ল্যাঙ্কে করছি, দেখো 290/5 সমান হচ্ছে 5 5 25, 7 তাহলে 5 8 40। এত মাইল পার আওয়ার, মাইল পার আওয়ারে দিয়েছে। অপশান একটা হলো রাইট অ্যান্সার। একবার দেখে নাও তোমরা। ঠিক আছে, আমি সরে যাচ্ছি, এটা স্ক্রিনশট করে নেবে। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো এই টাইপের আসছে, আবার কি বলেছে দেখো, ওই কাজে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে বলেছিলাম একটা আসবে, এসেছে আগের দিনই বলেছিলাম তোমাদেরকে। এ আর বি বলছে একটি কাজ 8 দিনে করতে পারে। ঠিক আছে, তাহলে কি এ বি 8 দিনে করে, বি একাই ওই কাজটি করে কত দিনে? 16 দিনে। এই দুটোর এলসিএম নিয়ে নিতে হবে, 24। সিম্পল অঙ্ক, কতবার শিখেছি।
তাহলে এ একা কত দিনে করে, তাহলে এটা কত হচ্ছে, এটা 16 দিনে করে। আচ্ছা, তাহলে এটা 24 নাহলে 48 নিতে পারো, ঠিক আছে, আমি এটা কারেকশান করে দিচ্ছি। তাহলে 8 6 48 আর 3 16 48, তাহলে এটা কত হবে, এ একাধিক কত দিনে করে, 48 ডিভাইডেড বাই ওটা 6 আর এটা 3, তাহলে 3 3 16 48, 16 ডেজে করবে, ঠিক আছে, বোঝা গেল। অপশান ডিটা হলো রাইট অ্যান্সার, দেখে নাও। আমি সরে যাচ্ছি, দেখে নাও। আচ্ছা, এইভাবে আসছে তোমাদের নেক্সট কোশ্চেন। দেখো এটা একটু কারেকশান করে আমি করে দিয়েছি, হ্যাঁ, এটা অপশানগুলো ঠিক প্রিন্টিং আসছিল না, আমি একটু কারেকশান করে দিয়েছি। দেখো সাইন থিটা সমান 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। সাইন থিটার মান কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, আমি দেখো লিখছি, পারপেন্ডিকুলার কত হচ্ছে 2xy, আর অতিভুজ মানে হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস কত বলেছি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে বেস কত হয়ে যাবে, এটা একবার ডিরেক্ট ফর্মুলা মনে রাখবে, হ্যাঁ, যে পারপেন্ডিকুলার যদি 2xy হয় আর হাইপোটেনিয়াস যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে বেস কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এগুলো সব আমি 99 ব্যাচের সমস্ত ধরে 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 করাবো, ওই ব্যাচটাতে তোমরা সব এগুলো দেখতে পাবে। আচ্ছা, দেখো এবারে বের করতে বলেছে ট্যান থিটা। ট্যান থিটা সমান কি জানি আমরা, ট্যান থিটা সমান জানি পারপেন্ডিকুলার আমরা বেস, পারপেন্ডিকুলার আমরা বেস হলে কী হবে, মানটা বসিয়ে দেবো, পারপেন্ডিকুলার হচ্ছে 2xy ডিভাইডেড বাই বেস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো কোন অপশানটা আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অপশান বি এরটা, xy 2xy বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে গেল কি, অপশান বি, বোঝা গেল, দেখে নাও একবার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো বলছে রবি তার দ্রব্যমূল্য এত % লোসকানে বিক্রি করলো, কিন্তু এত % কম ওজন ব্যবহার করে, তারা শতকরা কত অংশ লাভ করে। সেম অঙ্ক, লোসকানে বিক্রি করছে দ্রব্যমূল্য, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও লিখে দেবো। এগুলো সবসময় কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও লিখবে। তাহলে 25% হচ্ছে 1/4, তাহলে 4 থেকে কমে 3 হলো। কিন্তু বলছে ওজনে 45% কী করছে, ওজনে সে 45% কম ব্যবহার করছে। 45%-এর ফ্র্যাকশনাল ভ্যালুটা মনে রাখতে হবে, 5 × 9, তার 9 × 5%, 9/20, ঠিক আছে। এগুলো আমি সব বেসিক ব্যাচে করাবো, ঠিক আছে, তোমরা এখানে খুব এগুলো ভালোভাবে শিখবে। আচ্ছা, ফ্র্যাকশন তাহলে 9 থেকে 20, এখানে করে দিলে হবে না যে 20 থেকে কমে 9 হচ্ছে, এরকম করলে হবে না, এটা উল্টো করতে হবে, যে সে কম ওয়েট ইউজ করছে কিন্তু সে কত শো করছে আর কত ইউজ করছে। কস্ট প্রাইসটা হচ্ছে সে ইউজ করছে, তাহলে কত ইউজ করছে, শো করছে 20 কিন্তু 9 কম হবে, 20 - 9 হলে কত হয়, 11 হয়। তাহলে সে কত কম ইউজ করছে, 11, সে দেখাচ্ছে আমি 20 কিন্তু 11 সে দিচ্ছে, তাহলে এই দুটো গুণ করতে হবে। তাহলে কী পেয়ে যাবো আমরা, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও পেয়ে যাবো, বোঝা গেল। তাহলে 4 11 44, 4 15 60, তাহলে এটা কত লাভ পাচ্ছে, 4/11। এবারে এগুলো মনে রাখতে হবে, 1/11 ভ্যালু কত, 9.09%, তাহলে কী হয়ে যাবে 36 পূর্ণ 4/11%, এটা প্রফিট হয়ে যাবে, বোঝা গেল। অপশান ডিটা হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো বলছে রেশমা ঋণের মেয়াদ শেষে এত হাজার টাকা সুদের হারের সমান, সরল সুদে 1000 টাকা কী করলো, ঋণ নিয়েছিল, ঠিক আছে, 12 পিছে 5টা শূন্য মানে 12 লাখ টাকা ঋণ নিয়েছিল। তাহলে তার কী হবে, পরিশোধ করেন তার বার্ষিক সুদের হার কত। তাহলে যে পরিমাণ সে কী নিয়েছিল, লোন নিয়েছিল যে রেটে, সেই পরিমাণ সে কী করেছিল, টাকা রেখেছিল সেই বছরের জন্য, অত সময়ের জন্য। তাহলে আর ধরে নিচ্ছি, 8টা যেহেতু বের করতে দিয়েছে, তাহলে 8% ধরে নিচ্ছি রেট, ঠিক আছে। তাহলে এটা 12,000 না 12 লাখ, 12 লাখের উপর কত, আর ইন্টু টাইমটা আর, তাহলে r²/100, সেটা কত হলো, সেটা হলো আমাদের ইন্টারেস্ট হচ্ছে 972,000, 3টে 0, ঠিক আছে, এটা সুদ এলো। তাহলে এটা কাটাকাটি করব, দেখো এখানে 1টা 2টো কেটে গেল শূন্য, এইখানে আবার 1 2 3, এখানে 3টে শূন্য কেটে গেল, ঠিক আছে। তাহলে r² সমান কত, 972 ডিভাইডেড বাই 12, তাহলে 7 8 12 96, 12কে 12, তাহলে r সমান হচ্ছে 9%, বেরিয়ে গেল আমাদের এটা অ্যান্সার।
এটা বেরিয়ে গেল অ্যান্সার। আমাদের 9% অ্যান্সার হয়ে গেল। তাহলে অপশন ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার। দেখে নাও একবার। আচ্ছা, এটা দেখে নিয়েছো, নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, একটি আয়তাকার ঘনবস্তুর বাহুগুলির অনুপাত বলে দিয়েছে, ঠিক আছে। আয়তাকার ঘনবস্তু তার মানে কিউবয়েড, এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলছে 6 একক বাহু বিশিষ্ট ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান। আগের ক্লাসটা তুমি আমার যাও, আমি যদি নিজের মন মতো কোশ্চেনগুলো আনি তাহলে আগের ক্লাসে চলে যাও। দেখো ওখানে আমি কি বলেছি, যে কিউবয়েড থেকে একটা কোশ্চেন আসছে, এই প্রিজম কিউবয়েড কিউব, এই ফর্মুলাগুলো তোমাদেরকে দেখতে বলেছি। একটা কোশ্চেন এসে দেখবে সিলিন্ডার বা কিছু এসছে, তা ওইগুলোর 3D ফিগারে যা কিছু আছে সেগুলো সব দেখে যেতে বলি। এই শিফটে কোশ্চেনটা চলে এসছে, তাহলে কেউ যদি না করে যাও তাহলে এগুলো তার লস হয়ে যাবে। তো এইগুলো আমার অ্যানালিসিস দেখছো মানে কি আমি এইগুলোই পড়বে, তার কোনো মানে নাই। এখান থেকে কী কী টাইপ হতে পারে সেগুলো একদম তোমরা ভালোভাবে দেখে যাও, ফর্মুলাগুলো ভালো করে দেখে যাও। আমি বারবার বলছি তোমাদেরকে, যাদের আপকামিং শিফট আসতে চলেছে, যারা আপকামিং এক্সাম দিতে চলেছো, তারা ফর্মুলাগুলো 2D 3Dতে সব দেখে যাও, দেখবে সব কমন পাবে, খুব ইজি পড়ছে। তাহলে সারফেস এরিয়া বলে দিয়েছে কিউবয়েডের কত 6a স্কোয়ার, এ স্কোয়ার কত 6 স্কোয়ার। এটা কার সঙ্গে সমান বলে দিয়েছে 3:4:5 সারফেস এরিয়া, সেটা কি 2 × LB + BH + HL। তাহলে ওইগুলোকে এক্স ধরে নেবো, 3x 4x 5x তিনটে ধরে নিচ্ছি। তাহলে কত হচ্ছে 2 × দেখো গুণ করে যাচ্ছি, আর বাইরে এক্স স্কোয়ার লিখছি, হ্যাঁ প্রত্যেকটা এক্স স্কোয়ার আসছে। তাহলে 3 × 4 = 12 প্লাস 4 × 5 = 20 প্লাস 3 × 5 = 15। তাহলে হচ্ছে 15 আর 12 হচ্ছে 27, 27 আর 20 হচ্ছে 47, 47 × 2, 2টা এখানে কেটে দিচ্ছি আমি, 2 3 6। তাহলে 47x স্কোয়ার সমান হচ্ছে 3 × 36, ঠিক আছে। তাহলে x সমান কত হবে 3 6 18 8, হাত থাকলো 1, 3 3 9 10 বাই 47, এটা রুট আসবে, ঠিক আছে। এটা রুট আসছে। দেখো এটা একটু অ্যাপ্রক্সিমেট আনতে হবে, অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আসবে, এটা তো কাটাকাটি যাচ্ছে না সম্পূর্ণ। দেখো যদি এটাকে আমি দেখো 47টাকে 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে কিন্তু এটাকে এক্সিড করে যাচ্ছে, ঠিক আছে। এক্সিড যেহেতু করে যাচ্ছে তাহলে 3 দিয়ে গুণ করা যাবে না, তাহলে 2 পয়েন্ট সামথিং আসবে, রুটের মধ্যে 2.3 সামথিং আসবে, ঠিক আছে। এইটা মানে আমরা কি লিখতে পারি, এটাকে আবার যদি রুট করা হয় সেটা কি আসবে, √2 এর ভ্যালু কত 1.7321, ঠিক আছে। তাহলে এটা ওই 1.5 আসবে, কিছুটা কম আসবে, ঠিক আছে, এরকম টাইপের আসবে। তাহলে এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা লিখছি, দেখো আমি সরে যাচ্ছি, দেখে নাও 1.5 আসছে। দেখো এই 1.5 সমান কি লিখতে পারি 3/2, ঠিক আছে, 3/2 লিখতে পারি। তাহলে কি বলছে ভলিউম বের করতে বলেছে, এবারে ভলিউমটা দেখো এখানে লিখছি আমি, এইখানে করে দিচ্ছি, হ্যাঁ। ভলিউম হচ্ছে কত 3 × 4, 4 3 12, 12 × 5 60, 60 x কিউব, এক্স কিউব মানে কত 3 কিউব মানে 27/8, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কত আসছে 4 15 60, 4 2 8, 2 7 14 ধরো, ওটাকে 14 ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে 7 7 49 9, হাত থাকলে 4, 7 2 14 আর 4 18, 189 এক্সিড করে যাচ্ছে। তাহলে ওইটা আমি 15 ধরেছিলাম, ওটা 15 জায়গায় 14 ধরেছিলাম, তাহলে 189 থেকে বেশি হবে। তাহলে আমাদের অপশান 189 থেকে কোনটা বেশি আছে 210টা। সবাই এবারে বলবে স্যার এগুলো কি করে করাচ্ছেন, তাহলে এগুলো করতে গেলে, এগুলোকে শিখতে গেলে আমাদের যে 99 ব্যাচটা আসছে ওইটাতে অবশ্যই তোমরা এনরোল হয়ে থাকবে। এইগুলো আমি অ্যাপ্রক্সিমেটগুলো এমন ধরে 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 শিখিয়ে দেবো, তোমরা এগুলো কী হবে যে কোনো কঠিন অঙ্ক দিক এক্সামে তোমরা ইজিলি সলভ করে চলে আসতে পারবে। আর এইগুলো যদি না শিখো তোমার এইখানেই টাইমটা খেয়ে যাবে, যে অঙ্কটা মিলবে না, আমি সব তো ফর্মুলা করে এসেছি। এইখানেই হচ্ছে একটু বেসিকটা দরকার, বেসিক ওই জন্যই ভালোভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। তাই অ্যাপ্রক্সিমেটগুলো কোনো চিন্তা করো না, এইভাবেই করো, যে নাম্বারটা ধরেছে তাকে আগে কিছু বাড়িয়ে নাও অথবা কমিয়ে নাও, ঠিক আছে। দেখবে কাটাকাটি করে অ্যাপ্রক্সিমেট কাছাকাছি যাচ্ছে, তাহলে তোমরা এই অ্যাপ্রোচগুলো ফলো করবে, ঠিক আছে। কথা বাড়ি নেক্সট কোশ্চেন চলে যায়, তার আগে এটা দেখে নাও তোমরা, আমি সরে যাচ্ছি। আচ্ছা এটা দেখে নিয়েছো, নেক্সট কোশ্চেনে চলে যায়।
দেখো একজন ব্যক্তি 15টি অভিন্ন জিনিসপত্র মোট 15 টাকা কী করেন দিয়ে কিনে, কোনো কস্ট প্রাইস দিয়ে কিনে, সে প্রতিটি 1.23 টাকায় বিক্রি করে, তাহলে লাভ্যাংশের পরিমাণ কত? কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও নিয়ে নেব। তাহলে এটা কস্ট প্রাইস কত? 15টা 15 টাকায় কিনছে, তাহলে 1 টাকা হচ্ছে কস্ট প্রাইস, 1 টাকা দাম, প্রত্যেকটা আর্টিকেলের দাম 1 টাকা করে, তাহলে 1 টাকা থেকে কী হচ্ছে সেলিং করছে কত দিয়ে? 1.23, তাহলে কত লাভ করছে? 23 ডিভাইডেড বাই 1 ইন্টু 100, বোঝা গেল? 0.23 ইন্টু ডিভাইডেড বাই 1 ইন্টু 100, তাহলে এটা কত পার্সেন্ট লাভ করছে? এই 0 0 কেটে যাবে, তাহলে 23% কী করছে তার প্রফিট হচ্ছে। 23% প্রফিট কোথায় আছে? অপশান এইটা আছে, বোঝা গেল? আশা করি এগুলো বোঝা যাচ্ছে তোমাদের, দেখে নাও। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এম বলছে এনের ব্যস্তানুপাতিক, এগুলো খুব সহজ, এটা আমি করেছি, এটা আমার যে ক্লাসে যে এনটিপিসি যে 7টা ক্লাস নিয়েছিলাম সেই 7টা ক্লাসের মধ্যে একটা আছে, এটা এই অঙ্কটা আমার মনে আছে ঠিক। আচ্ছা এম হচ্ছে এনের ব্যস্তানুপাতিক, তাহলে এম ভ্যারিজ 1/n, এটা সমান কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি এম সমান কে বাই এন, আমরা এগুলো শিখেছি ভেদের অঙ্ক। তাহলে কে বাই এন, কে এটা হচ্ছে একটা ধ্রুবক, এবারে মানগুলো বসিয়ে দিই, এম এর মান 18, এন এর মান 10, তাহলে কে এর মান পেয়ে যাবো, কেটে পেয়ে গেলাম 180, ঠিক আছে। এবারে বলেছে, আবার বলেছে এন এর মান 9 হলে এম এর মান কত, তাহলে এম এর মান বের করবো এখানে, এম সমান কে বাই এন, কে এর মান 180 আর এন এর মান 9, 9 দুগুণে 18, 20 হচ্ছে অ্যান্সার, অপশান বিটা। আমি সরে যাচ্ছি, দেখো তোমাদের বোর্ডটা দেখতে সুবিধা হবে, নাহলে বোর্ডে লেখাটা চাপা পড়ে যাতে অনেকের অসুবিধা হয়। আচ্ছা বোঝা গেল, এটা স্ক্রিনশট করে নাও। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো এটা সিম্পলিফিকেশান করতে দিয়েছে, বললাম না সিম্পলিফিকেশান প্রত্যেকটা শিফটে দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে একটু টাফ দিচ্ছে, একটু একটু মাথা ঠান্ডা করে করতে হবে। হ্যাঁ ক্যালকুলেশনটা হচ্ছে মাস্ট, ক্যালকুলেশন যে করবে না তার কিন্তু এইগুলো হবে না, ক্যালকুলেশন একদম খুব সুন্দর রাখতে হবে, তবে কম্পিটিটিভ এক্সামে পাস করতে পারবে সে। এখানে হয়তো ইজি দিয়েছে, এরপরে দেখা গেলো আগের শিফট পরের শিফটে কী এলো একটু টাফ চলে এলো, কিন্তু হাল ছাড়বে না, ওখানে দেখবে অ্যান্সারটা আছে, কিন্তু ওটাকে যদি মনে হয় যে না করতে পারবো না ওটাকে স্কিপ করে যাবে, লাস্টে করার চেষ্টা করবে যেন সময়টা নষ্ট না হয়, ঠিক আছে। তাই এটা সলভ করছি আমরা। দেখো 43 প্লাস 2 প্লাস 55 মাইনাস 28 ডিভাইডেড বাই 7 করলে কত হয়? 4, আর 4 আর 3 বলে যোগ, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে? 43 প্লাস 2 প্লাস এটা হচ্ছে -1 মানে 54, এটা কত আসছে? 45 আর 54 কত হচ্ছে? 54 আর হচ্ছে 45, এটা যোগ করলে 9 99, অপশানে নাই, এটা আমাদের মনে হয় কোনো মিস্টেক ক্যালকুলেশন, আমি জাস্ট এটা তোমাদেরকে কারেকশান করে বলে দিচ্ছি, দাঁড়াও। এটা না একটা ভুল আছে, সেটা হচ্ছে এই সাইনটা আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা ডিভাইড হবে, হ্যাঁ এটা ডিভাইড হবে, তাহলে তাহলে কত আসছে? এরকম হবে জিনিসটা, ঠিক আছে, এটা ডিভাইড হবে, দেখো কারেকশান করে বলে দিচ্ছি আমি, তাহলে এটা আমি কারেকশান করে দিচ্ছি। হ্যাঁ এটা আমাদের একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, দাঁড়াও, তাহলে এটা 2 প্লাস 51 ডিভাইডেড বাই 3, বোঝা যাচ্ছে? 43 প্লাস 2 প্লাস 17, তাহলে এটার সাথে 19 যোগ করতে হবে, 43 প্লাস 19 62 আমাদের না রাইট অ্যান্সার, অপশান সিটা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল? দেখে নাও, ওটা জাস্ট আমাদের প্রিন্টিং মিস্টেক ছিল, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ওটা যদি প্লাস থাকতো তাহলে ওরকমই অ্যান্সার আসতো, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো এই একটা দিচ্ছে, বলো আগের দিনই করানো, মিডিয়ান বের করতে দিচ্ছে, ঠিক আছে, আগে এইটা অর্ডারে সাজাতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, ফার্স্ট 13, ঠিক আছে, এটা হয়ে গেল, কেটে দিলাম, দেন হচ্ছে 27 25 আছে, 25 27 25 27 28, 3টে লিখে নিলাম, তাহলে 25 27 28 কেটে নিলাম। আচ্ছা 43 আছে, আর কিছু আছে কি না? 43 লিখি, তাহলে তারপরে কি আছে? 43টাকে কেটে দিলাম,
তারপরে 57 আছে, 57-র আগে কিছু আছে না, 57 কেটে দিলাম, 73, 77, 73, 77, 73, 77 কেটে দিলাম, 89, 87 আর 81, 81, 89, 87, 87, 89, ঠিক আছে। কতগুলো আছে দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ ঠিক আছে। আমি সরে যাচ্ছি, দেখো এভাবে কি করব, অ্যাসেন্ডিং অর্ডারে লিখব। এবার অ্যাসেন্ডিং অর্ডারে লেখার পর মাঝে মাঝে যে নাম্বারটা আছে, তাহলে 11, তাহলে নাম্বার 6টা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 1 2 3 4 5 6, অপশান ডি এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? 57, এটা হলো মিডিয়ান। এভাবে বার করতে হয়, এটা খুব সিম্পল। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো 4টি সংখ্যা যথাক্রমে এত ইস্টু এত ইস্টু এত অনুপাতে আছে, তাহলে 4টি সংখ্যার যোগফল কতবার করেছি, এগুলো পারবে, প্রথম ও দ্বিতীয় তৃতীয় সংখ্যার যোগফল। তাহলে 4টি সংখ্যা যোগ করি, 16 আর 10 কত হচ্ছে 26, 26 আর 9 কত 35, 35 আর 17 কত 45, 45 আর 7 52, 52 হচ্ছে যোগফলটা, ঠিক আছে। তাহলে 52 সমান কত লিখতে পারি বলে দিই যারা, 62, 92। তাহলে 1-এর ভ্যালু পেয়ে গেলাম। আর এটা কী বলেছে, প্রথম ও তৃতীয় সংখ্যা, 16 আর 9, 16 আর 9 যোগ করলে কত হয় 25 হয়। তাহলে 25 বের করে নেবো একবারে, ঠিক আছে। 25 একবার বের করে নেবো, 62, 92 বাই 52 ইন্টু 25। এগুলো পারবে তোমরা, কতবার করানো আছে, ঠিক আছে। কাটাকাটি করি, 4 13 52, 13 4 52, 100 কত হচ্ছে 109 হচ্ছে, 7 13 6 13 91, 7 13 91, 8 13 কত হচ্ছে 104, তাহলে 5 52, 4 13 52, আবার 4 দিয়ে কাটবো, 4 একে 4, 4 2 আর 4 একে 4, 121 ইন্টু 25। এবার এটা গুণ করব, ক্যালকুলেশন স্ট্রং থাকতে হবে, ক্যালকুলেশনই হচ্ছে আসল, পরীক্ষায় টাইম বাঁচাবে, ঠিক আছে। 25 একে 25, 25 হাত থাকলো 2, 25 2 50, 2 হাত থাকলো 5, 25 25 আর 2 25 আর 5 হচ্ছে 30, ঠিক আছে। 30 25 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান সিটা হলো রাইট অ্যান্সার। দেখো আমি সরে যাচ্ছি, তোমরা দেখে নাও, জাস্ট ক্যালকুলেশন। আমার কি থোড়ি 25 নামটা মনে আছে, আমি গুণ করে করে দেখছি, ঠিক আছে। এবার প্র্যাকটিস করতে করতে তোমাদেরও হয়ে যাবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যায়। নেক্সট কোশ্চেনে, ঠিক আছে, বলছে একটি চৌবাচ্চার নিচে একটি ছিদ্র আছে যার মাধ্যমে জল চুঁয়ে পড়ছে। নলটি চৌবাচ্চাটিকে 8 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং নিচের ছিদ্র সম্পূর্ণ এত জল খালি করতে পারে, ঠিক আছে। নিচের ছিদ্রটি সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চাকে এত ঘন্টায় করতে পারে। তাহলে খোলা থাকলে উভয় ভর্তি হচ্ছে, আবার খোলাও আছে তলাতে, ঠিক আছে, ছিদ্রটা। তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে, খুব সহজ অঙ্ক। এ ধরে নিচ্ছি কতক্ষণে পূর্ণ করে 8 ঘন্টায়, আর বি খালি করে কত ঘন্টায় 12 ঘন্টায়। তাহলে এটা এলসিএম কত 24 হবে, 8 3 24 আর 12 2 24। দেখো বোঝা যাচ্ছে তো। তাহলে এ বি যদি একসাথে খোলা থাকে, মানে নলটাও খোলা আছে আবার চৌবাচ্চাটাও ভর্তি হচ্ছে, তাহলে কতক্ষণে ভর্তি হতে লাগবে, খালি চৌবাচ্চাটি ভর্তি হতে কত লাগবে 3 - 2, ঠিক আছে। তাহলে এটা হলো 24 ঘন্টায়, অপশান বিটা হলো আমাদের রাইট অ্যান্সার। দেখে নাও খুবই সহজ অঙ্ক, এই পাইপ অ্যান্ড সিস্টেম থেকে একটা অঙ্ক থাকবে টাইম অ্যান্ড ওয়ার্কের মতোই, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো হোয়াট ইজ দ্য রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা একটু নতুনত্ব অঙ্ক। বলছে দ্বিঘাত সমীকরণ মূল যেটা আছে তার প্রকৃতি কী, দ্বিঘাত সমীকরণের প্রকৃতি। তাহলে এইটা জানার আগে প্রথমেই আমাদের ডিসক্রিমিনেন্ট সম্বন্ধে জানতে হবে। তাহলে ডিসক্রিমিনেন্ট সমান কি, ডিসক্রিমিনেন্ট সমান কি √/b² - 4ac, এটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। এটা ভালো করে জানতে হবে, এগুলো সব আমি 99 ব্যাচে বেসিকে সব শেখাবো, ঠিক আছে। ডিসক্রিমিনেন্ট হচ্ছে b² - 4ac। তাহলে এই b² - 4ac এটা ক্যালকুলেট করি এই সমীকরণ থেকে। এটা কার সাথে কম্পেয়ার করবো, x² + bx + c সমান ax² + bx + c সমান 0, এটার সাথে কম্পেয়ার করব। তাহলে এটা মান কত বেরোবে, দেখো b² মানে হচ্ছে -5 হোল স্কোয়ার মানে হচ্ছে 25, -4 ইন্টু এ কত হচ্ছে 1, এটা 1, x² দেওয়া আছে মানে 1, আচ্ছা, ইন্টু এস সি মানে হচ্ছে 7, তাহলে হচ্ছে √25 -
28, তাহলে হচ্ছে কত রুট -3। আমি সরে যাচ্ছি, একবার দেখে নাও তোমরা, হ্যাঁ। তাহলে এটা ক্যালকুলেশন করে কত হলো -3 রুট, ঠিক আছে। তাহলে এটা যখনই কী হবে, ডিসক্রিমিনেন্টটা কী হয়ে যাবে, ডিসক্রিমিনেন্ট হচ্ছে এই ভেতরেরটা, ঠিক আছে। আমি এটা ভুল লিখেছি, রুট এটা বের করতে হয়, ডি সমান ওই বি স্কোয়ার মাইনাস 4ac। এটা লেস দ্যান যেহেতু 0 আসছে, তাহলে এটা কি ইমাজিনারি নাম্বার, নট রিয়েল, তাহলে এটা কি রিয়েল নাম্বার না, ঠিক আছে। এটা ইমাজিনারি নাম্বার চলে আসবে, ওই আয়ের কনসেপ্টটা এখান থেকে আসছে, ঠিক আছে। এটা আমি বোঝানোর জন্য রুট ওভারটা লিখলাম, ঠিক আছে। এটাকে রুট ডি করলাম, ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac। ডিসক্রিমিনেন্টটা চেক করতে হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো এইচসিএফ অফ দিস, খুব সহজ দিয়েছে, এই দুটো নাম্বার লিখি আগে, এটার এইচসিএফ বের করতে বলেছে। তাহলে এটা ডিফারেন্স কত আসছে, ডিফারেন্স বের করে নেবো, 36 আসছে। এবং এই 36টা দেখো, 36টা বের করে দিলে হবে না, 36টা কি ওইটাতে ডিভাইড, হ্যাঁ ডিভাইড। এছাড়াও আর কি কি ডিভাইড, 36-এর যে ফ্যাক্টরগুলো আছে, 12 আছে, 6 আছে, সব ডিভাইড। কিন্তু হায়েস্ট হচ্ছে কোনটা, হায়েস্ট হচ্ছে দিস, এটাকেই বলা হয় এইচসিএফ, হায়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এরটা হলো আমাদের রাইট অ্যান্সার, দেখে নাও। এটা হচ্ছে ডিফারেন্স মেথড দিয়ে শেখানো হয়, সব আমি 99 ব্যাচ করাবো। ডিফারেন্স দিয়ে কী করে শেখানো হয়, লং ডিভিশন মেথড দিয়ে কী করা হয়, সব ওইখানে শেখানো হবে, ঠিক আছে। নেক্সট চলে যাও। এটা কি বলেছে, ডেটাটা মোড বার করতে বলেছে। কিছুই দেখবো না, কিছুই দেখবো না। রিপিটেড নাম্বার অফ, মোড কাকে বলে, রিপিটেড অফ নাম্বার অফ টার্ম ইজ কল মোড। কোনটা রিপিটেড আছে দেখতে হবে, দেখো 78টা রিপিটেড হচ্ছে, দেখো কটা আছে, 3টে আছে, তাহলে এটাই হয়ে গেল কি মোড। অপশান ডি একটা রাইট অ্যান্সার, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো 7টি বিষয়ে আনোয়ার প্রাপ্ত নাম্বার হচ্ছে 75, বিজ্ঞান ছাড়া বাকি 6টি বিষয়ে প্রাপ্ত নাম্বার গড় হচ্ছে 70। তাহলে বিজ্ঞানে কত নম্বর পেয়েছো, একবারে সিম্পলি 75 ইন্টু কত 7, আর একটা হচ্ছে 70 ইন্টু 6 দিয়ে বিয়োগ করে দাও। 7 5 35, 7 33, 7 7 49, 3 52, 7 6 42, 420 বিয়োগ দাও 5 0 1, 105। 105 হচ্ছে তার বিজ্ঞানে প্রাপ্ত নাম্বার। যখন কিছুই মনে থাকবে না তখন এই বেসিক দিয়ে করতে হবে, কেন এর পরীক্ষা হলে তো অত টাইম নেই যে কীভাবে শর্টকাটটা হবে। যত প্র্যাকটিস করবে শর্টকাটগুলো মনে থাকবে, কিন্তু যদি মনে না থাকে তখন কি করবে, বেসিক দিয়েই করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যায়। আচ্ছা, আজকে আমাদের এতটুকুই কোশ্চেন। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। ক্লাসে যদি কোনো ভুল হয়ে যায় কোনো কোশ্চেনে, তা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। তা ক্র্যাক বেঙ্গলে যুক্ত হয়ে তোমাদের কেমন লাগছে সেই ফিডব্যাকটাও জানাবে, যে ক্র্যাক বেঙ্গলে আমার ক্লাস করে তোমাদেরকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং অবশ্যই তোমরা পরীক্ষায় কত কী অ্যাটেম্প করে আসছো সেটাও আমাদেরকে জানাবে, আমি তাতে মোটিভেট পাবো যে হ্যাঁ আমার ক্লাস দেখে অনেকেই অনেক এটা পেয়েছে, অ্যাটেম্প করেছে, এবং তাহলে খুব আমরা একটা মোটিভেশন পাবো, ঠিক আছে। তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজকে এই পর্যন্তই ক্লাস, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, বাই।